শীর্ষ কোর্টে দেওয়া হতে পারে এসএসসির অযোগ্যদের বয়ান। শীর্ষ কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে 16 জুলাই। সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই। যারা অযোগ্য হয়েও সির্ফ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তদন্তকারীদের দাবি কাকে, কবে, কোথায়, কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তার থাকবে। এভাবেই দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে। ভোটের মধ্যে এবার ভাইরাল ঘাটালের অডিও। এক্স হ্যান্ডেলে ভাইরাল অডিও রিপোস্ট করে দেবকে নিশানা হিরণের। দেবের পিএকে দিয়ে প্রচুর টাকা তোলা হয়, চাকরি বিক্রির নামে প্রচুর টাকা তোলা হয়। এই অডিও ক্লিপ ভুয়ো হলে কোর্টে যান দেব, চ্যালেঞ্জ হিরণের। জানবো আরও গুরুত্বপূর্ণ খবরগুলো, কিন্তু তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর প্রতিটি খবরের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখে নেওয়া যাক পরের খবরগুলো। মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধিভঙ্গে কেন উপযুক্ত ব্যবস্থা নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জবাব তলব নির্বাচন কমিশনের। 20 মে বিকেল 5টার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীর জবাব তলব নির্বাচন কমিশনের। কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ, আক্রান্ত 5। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ। কলকাতাতেও 7 দিনে 5 জন করোনা আক্রান্তের খবর। আক্রান্তরা সবাই অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মহারাষ্ট্রে এ পর্যন্ত 91 জন করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনার নতুন উপপ্রজাতি KP2 এর প্রকোপ। সিঙ্গুরে ফিরবে টাটা, বিরাট কারখানার সঙ্গে হবে বিপুল কর্মসংস্থানও, হলো বড় ঘোষণা। এবার সিঙ্গুরে শিল্পায়নের সম্ভাবনাকে হাতিয়ার করেই ভোটের ময়দানে সুর চড়ালেন হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন ভোটের প্রচারের ফাঁকেই বিজেপির অভিনেত্রী সাংসদ লকেট বলেছেন, শিল্পায়ন করতেই হবে, রাজ্যের যুবকদের কাজ দিতে প্রয়োজন শিল্পায়ন। এ প্রসঙ্গে তিনি মূলত হাতিয়ার করেছেন বিগত 5 বছরে রাজ্য সরকারের অসহযোগিতাকেই। সে কথা উল্লেখ করেই এদিন হুগলির প্রার্থীর আশ্বাস, দেখবেন এই সিঙ্গুরেই শিল্প হবে, পড়ে থাকা জমিতে আলোচনার মাধ্যমে ফের শিল্পায়ন দেখবেন সাধারণ মানুষ। সেই টাটাকেই সিঙ্গুরে ফেরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সাংসদ স্বাতীর উপর হেনস্থার অভিযোগ, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে নমুনা সংগ্রহে ফরেন্সিক টিম। আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালার হেনস্থা কাণ্ডে রাজধানীর রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছেন স্বাতী। দিল্লি পুলিশে দায়ের করেছেন এফআইআর। অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে কেজরির বাসভবনে পৌঁছয় ফরেন্সিক দল। হেনস্থার ঘটনার কোনো রকম নমুনা সংগ্রহ করা যায় কিনা তা খতিয়ে দেখতে এদিকে মুখ্যমন্ত্রীর আবাসনে আসেন ফরেন্সিক দল। 24 ঘন্টার মধ্যেই অবস্থান বদল, ইন্ডিয়া জোটে আদেও আছে তৃণমূল? 2 দিনে দুরকম মন্তব্য শোনা যায় তৃণমূল নেত্রীর গলায়। প্রথম দিন বলেছিলেন বাইরে থেকে ইন্ডিয়া জোটে সব রকম সাহায্য করবে তৃণমূল। এর পরের দিন তিনি বলেন বাংলার সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট নেই, কিন্তু কেন্দ্রে ইন্ডিয়া জোটেই থাকবে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম নিয়ে মমতাকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ শুভেন্দুর, ফাঁস করবেন ডক্টর দাসের সঙ্গে সম্পর্ক। শুভেন্দুর কথায় হলদিয়ায় মাইক হাতে নাচতে নাচতে এদিক থেকে ওদিক গিয়ে বক্তৃতা করছেন। এপাং ওপাং ঝপাং। গাদ্দার বলছেন ডাক্তার দাসের সঙ্গে কি সম্পর্ক, স্বাস্থ্য দফতরে কি চলছে তা আজ বলবো। শুভেন্দু এদিন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্যারান্টি বাবু আর আমাকে গাদ্দার বলবেন বলে জানিয়েছেন। আমি নাম ধরেই বলছি, পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই সভা থেকেই ফের তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে মা বেটা কাদের প্রতি ইঙ্গিত তা স্পষ্ট করেননি। সন্দেশখালীতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেফতারি মামলায় বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে সন্দেশখালীর বিজেপি নেত্রীর জামিন, নিম্ন আদালতের বিচারক। পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানে না, প্রশ্ন বিচারপতির। সাবধান, এই অঞ্চলগুলিতে ঘন ঘন বজ্রপাতের সতর্কতা। আবহাওয়ার আপডেট, আজ উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। উত্তরে সামান্য বৃষ্টি হলেই দক্ষিণে বৃষ্টির আশা কম, সুতরাং গুমট গরমে কষ্ট ছাড়া গতি নেই।
কাল রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি। সোমবার ভোটের দিন 20 তারিখ রাজ্য জুড়ে বৃষ্টি। তাপমাত্রা কমবে। বৃষ্টি কলকাতা সহ গোটা রাজ্যে। শীতল বাতাস বইবে। মনোরম পরিবেশে ভোট। মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে, তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না, এই দাবি আবহাওয়া দফতরের। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।